আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আমজাদ আপনাদের মাঝে আবারও আসলাম। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো বাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম আর এই হাঁসটা আমার সামনে পড়ে। এই হাঁসটা আমাকে দেখলে ওর মেজাজটা গরম হয়ে যায়। তো যাই হোক, ওকে একটু গরম করে দিয়ে গাড়ির কাছে চলে আসলাম। তো আজকে আমার গাড়িটাকে একটু হসপিটাল নিয়ে যাব। মানুষ যেরকম অসুখ-বিসুখ হলে হসপিটাল যায় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে। তো আমার গাড়িটাকেও নিয়ে যাব হসপিটালে একটু ডাক্তারের কাছে চিকিৎসা করাতে। তো আপনারা আবার কেউ কিছু মনে করবেন না যে আসলে হামজাদ ভাই কি বলতেছে, গাড়িকে নিয়ে যাচ্ছে হসপিটাল। আসলে হসপিটাল মানে হচ্ছে গ্যারেজ, আর ডাক্তার মানে হচ্ছে যে গ্যারেজের মেস্তুরি। তো এই কারণে এই কথাটা বললাম। তো যাই হোক, অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির যে চতুর্পাশে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, আসলে গ্রামের রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে অন্যরকম। হয়তো আমাদের কাছে অনেকটাই ভালো লাগে। তা আমার যে বাড়ির আশেপাশের মানে লুকটা, এটা আমার কাছে অনেক ভালো লাগলে হয়তো আপনাদেরকে একটু দেখাইছি। তো যাই হোক, আজকে ২ দিন যাবৎ গাড়িতে অনেক প্রবলেম ফেস করতেছিলাম। মানে প্রবলেমটা হচ্ছে গাড়ির সামনে থেকে প্রচুর পরিমাণ আওয়াজ আসতেছিল। গাড়ি যখন ৭০, ৮০, ১০০ তে যখন ওঠে, মানে এত পরিমাণ চাক্কা থেকে আওয়াজ আসতেছিল, সেই আওয়াজের কারণে পুরো মাথা পর্যন্ত ধরে যাইতেছিল। তো চিন্তা করলাম যে কি হয়েছে। এরপরে বুঝলাম যে আমাদের গাড়ির সামনে চাক্কার যে হাফসের বেয়ারিং, হয়তো যারা ড্রাইভ করেন তারাই বুঝতে পারবে যে হাফসের বেয়ারিং। তো এই বেয়ারিংটা যখন আওয়াজ করে তখন সাথে সাথে এটা খুলে চেঞ্জ করতে হয়, না খুললে প্রবলেম হয়ে যায়, রাস্তার মধ্যে আটকে যায়। তো যাই হোক, অবশ্যই চলে আসলাম বাঙ্গরডা বাজার। এটা হচ্ছে নাঙ্গলকোট থানায় পড়ছে। মানে আমার বাড়ি থেকে বাঙ্গরডা বাজার যাইতে হাইয়েস্টে জোরে গেলে ১৫ মিনিট লাগে। তো অবশেষে চলে আসলাম গ্যারেজের মধ্যে। তো গ্যারেজে গাড়ি রাখতে না রাখতে আমার গাড়ির কাজ ধরে ফেলছে উনি। তো আমার সামনে যে বাম চাকাটা খোলা হচ্ছে, তো এখানে জগ বসাতে পারতেছিল না। তো এই কারণে এখান দিয়ে একটু আলগি দিয়ে জগটা বসানোর ট্রাই করতেছে। তো দুইজন এসে বাস জগটা সুন্দর করে একটু আলগি দিয়ে বসাই দিল সুন্দরভাবে। তো এই গ্যারেজের মেস্তুরি, ওনার নাম হচ্ছে ইসরাফিল ভাই। তো উনি খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো কাজ করে। আমাদের বিপদে আপদে রাস্তাঘাটে কোনো আশেপাশে কোনো গাড়ি যদি আটকায়া যায়, ওনার হাতের কাজ রেখে তাকে যথেষ্ট পরিমাণ উপকার করার চেষ্টা করে। তো আসলে উনি অনেক ভালো মনের একজন মানুষ। যে ভালো তাকে ভালো বলতে হবে। যে আমার হাতে এখন যে ব্যারিংটা দেখতেছেন, এটাই হচ্ছে মূলত হাফসের ব্যারিং। তো এটা নতুন লাগাবো। তো উনি এটা লাগাইতে পারবেন, এটা লাগাবে মূলত লেথ মেস্তুরি। তো লেথ মেস্তুরিটা সুন্দর করে ফিটিং করবে। ফিটিং করার পরে তারপরে উনি সেটা নিজ দায়িত্বে উনি সেটা গাড়িতে লাগিয়ে দিবে। তো ওনার একটা মোটরসাইকেল আসছিল। তো এই মোটরসাইকেলটা নিয়ে ওনাকে পিছনে বসিয়ে চলে আসলাম সেই লেথ মিস্ত্রির দোকানে। তো লেথ মিস্ত্রির দোকানে আসতে না আসতে উনি আমার কাজ এটা শুরু করে দিয়েছে, দেখতে পারতেছেন। এই ছেলেটাকে দেখলে আমার খুব মায়া লাগলো। এই ছেলেটা পড়াশোনা বাদ দিয়ে এই যে এত পরিমাণ কষ্টের কাজ করতেছে, কি একটা কষ্ট। এই বয়সে পড়াশোনা করার বয়স, কিন্তু এই বয়সে পড়াশোনা না করে এই কাজের ঢুকে গেছে। আসলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমার কাজটা অবশ্যই শেষ। তো এখন কাজের যে বিলটা, সেই বিলটা পরিশোধ করে সিএনজির মধ্যে উঠে গেলাম। আসলে আমি আসছিলাম মোটরসাইকেল দিয়ে, কারণ মিস্ত্রি ভাইয়ের ওনার গ্যারেজে কাজ ছিল। তো উনি মোটরসাইকেল নিয়ে চলে গেছে ওনার গ্যারেজে। আসলে উনিও তো আর বসে থাকবে না, ওনার তো কাজ আছে। তো যাই হোক, অবশ্যই চলে আসলাম গ্যারেজে, দেখতেই পাচ্ছেন। তো সিএনজি থেকে নামে যে ভাড়া টাকাটা, সেই ভাড়া টাকার রিটার্ন নিয়ে তো হঠাৎ করে দেখলাম আমার এক বড় ভাই গাড়ি নিয়ে আসছে। তো ওনার গাড়িতে উঠে একটু এসি তলে বসলাম। তো খুব প্রচণ্ড গরম লাগতেছিল। তো বড় ভাই একটা টাটা দিচ্ছিল। তো আসলে খুবই ভালো লাগতেছিল। গাড়ির ভিতরে এসিতে ছিলাম, বাইরে প্রচণ্ড গরম ছিল। হঠাৎ করে দেখি আমার এক ক্লোজ বন্ধু ভাই আসছে। মানে আমাদের ভিতরে বয়স, উনি আমার থেকে সিনিয়র হলেও কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব একটা সম্পর্ক। তো যাই হোক, উনি ট্রিপে যাচ্ছিল একটা বিয়ের প্রোগ্রামে। তো ওনাকে বিদায় নিয়ে আবার চলে আসলাম। তো অবশেষে আমার কাজটা প্রায় শেষ পর্যায়ে। তো আমার চাক্কাটা লাগিয়ে দিচ্ছে ছেলেটা। তো ও ছেলেটা খুব ভালো একটা ছেলে, মানে খুবই কাজের মধ্যে এত পরিমাণ দক্ষতা আর এত পরিমাণ মন ছিল ওর। বলতেছে, ভাই কাজ শেষ, আপনি একটা কাজ করেন, যান আপনি গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে আসেন, দেখেন কেমন। তো যাই হোক, অবশেষে আমি গাড়িটা গ্যারেজ থেকে বের করে দেওয়ার পর আমি একটু টেস্ট ড্রাইভ দিচ্ছি, দেখি কাজটা কেমন হয়েছে। না, দেখতেছি আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো গাড়ি কোনো আওয়াজ করতেছে না, কোনো কিছুই করতেছে না। পুরো ১০০তে ১০০ গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি গ্যারেজে চলে যাচ্ছি। তো যেহেতু কাজ করছে, তো ওকে কিছু চানাচের টাকা তো দিতেই হবে। তো ওকে ডাক দিলাম যে এদিকে আয়। তো ওকে কিছু চানাচের টাকা দিলাম। তো চানাচের টাকাটা পেয়ে ও তো মহা খুশি, বলতেছে, ভাই ঠিক আছে ভাই, আবার আসেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।